আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি যদি কখনো হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, তখন আপনি এই ফোনের লোকেশন কিভাবে খুঁজে বের করতে পারেন? আপনার এই ফোনের লোকেশন খুঁজে বের করবেন এবং পাশাপাশি আপনার এই জিমেইলটি কতগুলো ফোনের লগইন আছে সমস্ত কিছু আপনি এই একটা সেটিংস এর মাধ্যমে জানতে পারবেন। সো জিমেইলে কিন্তু এই একটা সেটিংস অন করা আছে। এই একটা সেটিংস এর মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনও খুঁজে পেতে পারেন এবং আপনার জিমেইলটা সিকিউরও রাখতে পারেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেখুন। সেটিংসে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে যে গুগল অপশনটা আছে, গুগল অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার জিমেইলের উপর ক্লিক করে দিয়ে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস নামে একটা অপশন আছে। ইউর ডিভাইসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস, অর্থাৎ আপনার কতগুলো ডিভাইসে আপনার জিমেইল লগ ইন করা আছে সেই সংখ্যাটি এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 7টা ডিভাইসে লগ ইন করা আছে। সো আমি এখানে দেখবো আমার কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। তো ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল ফোনে আমার জিমেইলটি লগ ইন করা আছে সে সকল ফোনের নাম এখানে শো করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফোনের নাম এখানে শো করছে। আমি চাইলে এখান থেকে আমার যে ফোনের লগ ইন আছে সেই ফোনের লোকেশনটা জানতে পারবো। সো আপনারা চাইলে এখান থেকে আপনার যদি হারিয়ে যাওয়া ফোন আপনি চাইলে সেটার লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং চাইলে এখান থেকে কোনো একটা জিমেইল আপনি কোনো একটা ফোন থেকে লগ আউট করতে পারবেন। আমি একটা ফোনের উপরে ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট অপশন আছে, ফাইন্ড ডিভাইস, ডাউন রিকগনাইজিং। সো আমি যদি ফাইন্ড ডিভাইসে ক্লিক করি তাহলে আমি এখান থেকে লোকেশন ট্র্যাক করতে পারবো। যেহেতু আমার এখন লোকেশন ট্র্যাক করার দরকার নেই তাই আমি সাইন আউট উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সাইন আউট উপরে ক্লিক করার পরে এটা কিন্তু সাইন আউট হয়ে গেছে। সো এভাবে চাইলে আপনি আপনার জিমেইলটা অন্য কারো ফোন থেকে লগ আউট করে নিতে পারেন এবং চাইলে আপনি এখান থেকে আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া ফোনের লোকেশনও ট্র্যাক। অনেক সময় কিন্তু আমাদের এই ফোনের জিমেইলটি বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপসে লগ ইন করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদের সেই সকল থার্ড পার্টি অ্যাপসকে আমাদের জিমেইলে অ্যাক্সেস দিয়ে দিতে হয় এবং জিমেইলের অ্যাক্সেসের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাক্সেস, মাইক্রোফোন অ্যাক্সেস, বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিয়ে থাকি। সো আমাদের এই জিমেইলটি কতগুলো অ্যাপসে কিংবা কতগুলো থার্ড পার্টি অ্যাপসে অ্যাক্সেস দেওয়া আছে এই সমস্ত কিছু কিন্তু আপনি একটি প্ল্যাটফর্মে গিয়ে খুঁজে পেতে পারেন এবং সেই সেটিংস থেকে আপনি জানতে পারবেন যে কোন সকল থার্ড পার্টি অ্যাপ এবং আনট্রাস্টেড অ্যাপসে আপনার জিমেইলের অ্যাক্সেস দেওয়া আছে। এই বিষয়টা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন এবং সেখান থেকে আপনি নিজেকে সেফ রাখতে পারেন। তো কোন সেটিংস এর মাধ্যমে আপনি এই থার্ড পার্টি অ্যাপস গুলো খুঁজে পেতে পারেন এবং আপনার থার্ড পার্টি অ্যাপস এর পারমিশন গুলো উইথড্র করে নিতে পারেন, এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। প্রথমে আপনার সেটিংস অপশনটি অন করে নেবেন। অন করে নেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসার পরে গুগল অপশনটাতে ক্লিক করে দিবেন। জিমেইলের উপর ক্লিক করে দিয়ে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে জিমেইলটা ওপেন হয়ে গেছে। এরপর আপনার সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ কোন কোন থার্ড পার্টি অ্যাপসে আপনার জিমেইলটা অ্যাক্সেস দেওয়া আছে এখানে কিন্তু শো করছেন। সো সি অল কালেকশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল কতগুলো অ্যাপসে আপনার জিমেইলে অ্যাক্সেস দেওয়া আছে তা এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন 6 টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ 6টি অ্যাপসে আমার জিমেইলের অ্যাক্সেস দেওয়া আছে। অর্থাৎ এগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। এছাড়া আরও কিছু অ্যাপস আছে যেগুলো অথেন্টিক, এই কারণে সেই অ্যাপসগুলো এখানে শো করছে না। শুধুমাত্র যে সকল থার্ড পার্টি অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসের অ্যাক্সেসগুলো এখানে শো করছে। সো আপনি চাইলে এখান থেকে অ্যাপসের অ্যাক্সেসগুলো উইথড্র করে নিতে পারেন। এর জন্য আপনাকে অ্যাপসের উপরে ক্লিক করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপসে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনি একটু নিচের দিকে আসে দেখতে পারবেন লেখা আছে ডিলিট অল কানেকশন টু ইউ হ্যাভ টকিং টম হিরো ড্যাশ, অর্থাৎ এই অ্যাপসের সাথে আমার যত কানেকশন আছে সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি। সো এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এই অ্যাপস থেকে আমার কিন্তু অ্যাক্সেস উইথড্র হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পরে সেই অ্যাপসটা এখন নাই, সেখানে এখানে 5টি অ্যাপস দেখাচ্ছে। সো আপনারা চাইলে এভাবে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস আপনি এখান থেকে এক এক করে অ্যাক্সেস উইথড্র করে নিতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। এতে করে আপনার ফোনের থার্ড পার্টি অ্যাপসের অ্যাক্সেস থাকবে না, থার্ড পার্টি অ্যাপসগুলো আপনার ফোনের জিমেইলের অ্যাক্সেস নিতে পারবে না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।